আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে গেলে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপস কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তবে প্রশ্ন একটি থেকেই থাকে, সঠিকভাবে আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে না পারলে আপনি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের অনেক ফিচারই কিন্তু ব্যবহার করতে পারবেন না। ঠিক সেম টু সেম এখানে ব্যবহার করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন। তাহলে আস্থা অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুগল প্লে স্টোর থেকে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসটি নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এখানে রেজিস্টার টাস্ক নামে অপশান রয়েছে, প্রেস করে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে নেক্সট অপশানে কিন্তু আপনাকে প্রেস করতে হবে। আমি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট করার একদিন পরেই কিন্তু এই আস্থা অ্যাপসটার অ্যাক্সেস পেয়েছি। তো এখান থেকে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। তো অ্যাকাউন্ট দিয়ে আমি করতেছি। তো এখানে ব্র্যাক ব্যাংকের আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে। তো আপনি ব্র্যাক ব্যাংকের শাখা বা উপশাখা এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে অ্যাকাউন্ট করলেও কিন্তু আস্থা অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু 13 থেকে 16 ডিজিটের মধ্যে হবে, এর বাইরে হবে না। এবং আপনার যে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দেখতেই পাচ্ছেন ভ্যালিডেট অপশানে প্রেস করতেছি, তার পরবর্তীতে লোডিং নিচ্ছে, এখানে SMS আসবে, নেক্সট অপশানে কিন্তু আমরা প্রেস করে দিচ্ছি। তা প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনি হয়তো বা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোনে OTP কোড আসবে। সেই ফোনে আস্তে অ্যাপ খুলি নাই, তো ওই ফোনে OTP কোডটা এসেছে। তো OTP কোডটা আমি এইখান থেকে লিখে নেওয়ার চেষ্টা করেছি এবং এইখানে সাধারণভাবে আমি কিন্তু আমার OTP কোডটা দিচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 160 সেকেন্ড, অর্থাৎ বুঝতেই পারতেছেন। কোডটা দেওয়ার পরবর্তীতে আপনি নেক্সট অপশানে প্রেস করবেন এবং এখান থেকে সেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অপশান কিন্তু আসবে। তো সেট ইউজার আইডি পাসওয়ার্ডে আপনার যে ইউজার নেমটা রয়েছে তো সেটা দিতে হবে। তো অনেক সময় দেখা যেতে পারে আপনার যে নাম সেটা হয়তো বা ব্র্যাক ব্যাংকের আরও অনেক অ্যাকাউন্ট হোল্ডারের সেম নাম, তো ওই নামটা হয়ে গেলে আপনার হচ্ছে এইখানে ইউজার নেমে এমনভাবে দিতে হবে যাতে অন্য কারোর সাথে না মিলে, সেক্ষেত্রে সংখ্যাও দিতে হবে। পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ড 8 ডিজিটের হতে হবে, @ প্লাস হচ্ছে হরফ, এগুলো মিলে হতে হবে। তারপর সাবমিটে প্রেস করলে এগুলা কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিয়ে নিবে, সাকসেস হয়ে যাবে। আমার ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ইউজার ইন্টারফেসে চলে এসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওপেন অপশানে বা লগ ইন অপশানে প্রেস করলে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে দেখা যাচ্ছে আপনি কারো রেফারেল কোড ব্যবহার করলে সেক্ষেত্রে কিছু ফিচার পাবেন। এছাড়াও এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এখানে আপনি দিতে পারেন কানেক্ট করে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে থাকা খুবই বাধ্যতামূলক। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে কনফার্ম অপশানে যদি প্রেস করেন তাহলে আপনার সামনে নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো এখন যে টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয় চলে আসে, আপনি কিন্তু অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসটা ব্যবহার করতে পারবেন না। এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, কেননা এখানে আপনি চাইলে NPSB বা কাউকে ফান্ড ট্রান্সফার ব্র্যাক ব্যাংক টু ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক টু আলাদা ব্যাংক বা ব্র্যাক ব্যাংক থেকে বিকাশে টাকাও কিন্তু দিতে পারবেন না। তো এক্ষেত্রে যে নিয়মটা রয়েছে, আপনি যদি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসটা একদম ভালোভাবে ফিচারগুলো সকল উপলক্ষ করতে চান তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনার ব্র্যাক ব্যাংকের ওই অ্যাকাউন্টে মিনিমাম 5,000 থাকতে হবে, মানে অর্থ। এটা স্যালারি অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে কিন্তু আপনি ডেবিট কার্ডটা পাবেন। তো ডেবিট কার্ডটা আপনাকে আলাদাভাবে অর্ডার করতে হয়। তো ডেবিট কার্ড সম্পর্কিত নতুন একটা ভিডিও আসবে, ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড কীভাবে অর্ডার করবেন। তো ডেবিট কার্ডটা আপনার অর্ডার করার জন্য 1 সপ্তাহের মতো 5,000 বা সমপরিমাণ অর্থ আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে। থাকলে যখন আপনার কাছে হচ্ছে এই কার্ডটা চলে আসবে এভারেজ 7 দিনের পরবর্তীতে, তখন কিন্তু আপনি এই কার্ডটা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসের মাধ্যমে বলা যেতে পারে যে পিন অ্যাড করার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যে 5,000 রয়েছে এই 5,000 আপনি ট্রান্সফারও করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আপনার হচ্ছে এটা সাধারণত কার্ডের চার্জ সামান্য কিছু একটা কেটে নেবে এবং এক্ষেত্রে এর পরবর্তীতে আপনি এই ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের সকল ফিচার উপভোগ করতে পারবেন, এমনকি NPSB, ফান্ড ট্রান্সফার, ব্র্যাক ব্যাংক টু আদার ব্যাংক, ব্র্যাক ব্যাংক টু ব্র্যাক ব্যাংক, এমনকি ব্র্যাক ব্যাংক টু বিকাশ, এমনকি রিওয়ার্ড পয়েন্টও কিন্তু পাবেন। তো এক্ষেত্রে আপনি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসটা যদি ব্যবহার করতেই চান এবং সকল ফিচার্স উপভোগ করতে চান তাহলে আপনাকে ডেবিট কার্ড মিনিমাম অর্ডার করতেই হবে এবং সেটা আপনি ব্যবহার করেন বা না করেন। ডেবিট কার্ডের ফি কিন্তু এবারে 690 এর মতো, এটা ভ্যাট সহ মেবি 15%, সরি ভ্যাট নয় 15% ট্যাক্স সহ।
তো আশা করি বুঝতে পেরেছেন। তো ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসটার সকল ফিচার উপলক্ষ করতে গেলে কোন উপায়ে রেজিস্ট্রেশন করার পরবর্তীতে কোন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।